গুরুদেব এবং সর্বোপরি শিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কি আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়। তো আজ আমরা 35 নম্বর শ্লোক পরিশ্রবণ করব। তো আপনারা শ্লোকে দেখুন, আমরা শ্লোকে আসি। তো নারদ মুনি এবং ব্যাসদেবের কথোপকথন। নারদ মুনি তিনি বলছেন, আমরা শ্লোকে আসি। যম আদি বিজগপথে কাম লোভ হত মুহ মুকুন্দ সেবয়া যত তথা আত্মধন সমতি। অনুবাদ: যোগ প্রণালীর দ্বারা ইন্দ্রিয় সংযমের অনুশীলনের মাধ্যমে কাম এবং লোভের প্রভাব থেকে মুক্ত হওয়া যেতে পারে, কিন্তু আত্মার অভ্যন্তরিক পরিতৃপ্তির জন্য তা যথেষ্ট নয়। এই পরিতৃপ্তি কেবল পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবায় মাধ্যমে লাভ করা যায়। তো এখানে বলছেন দেখুন, যম আদি, অর্থাৎ এই যে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, এই যোগ প্রণালী আছে না, তাতে কিন্তু কাম ক্রোধ থেকে মুক্ত হওয়া যায়, সংযম হয় একটু ইন্দ্রিয়গুলো, কিন্তু পূর্ণ পরিতৃপ্তি হওয়া যায় না। তো কেবল পূর্ণ পরিতৃপ্তি হতে গেলে কি হবে না, কেবল মুকুন্দ সেবয়া যত তথা আত্ম অধ্যয়ন সামতি, অর্থাৎ মুকুন্দ সেবাই মানুষের জীবনকে সম্পূর্ণরূপে আনন্দ প্রদান করতে পারে। তো আমরা দেখি বিভিন্ন দেশে, উন্নততর দেশে তাদের কি নেই, সেখানে অনেক কিছু প্রচার আছে, অনেক কিছু যোগের প্রচার রয়েছে, কিন্তু পূর্ণ তৃপ্তি আনন্দ লাভ করতে পারে না। তো মহাপ্রভু কলিযুগের জন্য কলিযুগের একমাত্র তপস্যা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভুর সেনাপতি ভক্ত শিল প্রভুপাদ তিনি সেই সমস্ত দেশের মানুষদেরকে মুকুন্দর সেবায় যুক্ত করেছেন। তো তারা আজ ভাগবতম পড়ে তাদের জীবন পরিবর্তন নিয়ে এসেছে। তারা ঘন্টার পর ঘন্টা আমরা দেখি তারা নৃত্য করছে, কীর্তন করছেন, আনন্দম বোধিবর্ধনম প্রতি পদে পুণ্যমৃত আস্বাদনম, তারা আনন্দ লাভ করছেন। বিদেশিরা ঘন্টার পর ঘন্টা নৃত্য করছেন, আনন্দ করছেন, হরিনাম করছেন। শিল প্রভুপাদ বলছেন বেশি কিছু বিদ্বান হওয়ার দরকার নেই, 5টা জিনিস জানলেই হলে ABCDE। কেবলমাত্র এশিয়ান যেটা হচ্ছে সঙ্গটা আপনাকে দেখতে হবে, কীরকম সঙ্গ, যেমন সঙ্গ করবেন আপনি সেরকম কিন্তু সঙ্গ হবে, সেরকম আপনি তৈরি হবেন। আপনি যদি চোর হতে চান চোরের সঙ্গ করতে হবে, আর তাহলে চোর হবেন। আপনি যদি ড্রাইভার হতে চান ড্রাইভারের সঙ্গ করতে হবে, তো ড্রাইভার হবেন। আপনি যেরকম সঙ্গ করবেন সেরকম কিন্তু আপনি তৈরি হবেন। তাই সেরকম যদি সাধু হতে চান তো সাধুর সঙ্গ করলে আপনি সাধু হবেন, সেরকম সঙ্গটা আছে। তারপর চ্যান্টিং, শিল প্রভুপাদের চ্যান্টিং, হরিনাম জপ, আর এই বুক গ্রন্থ ভাগবতম অধ্যয়ন, আর যেখানে ডায়েট খাবারটাও কিন্তু আমাদেরকে টেস্টি সেখানে প্রসাদ যদি থাকে ভালো আহার, সেটা বেদেও বলা হয়েছে, আহার শুদ্ধি চিত্ত শুদ্ধ, আহার শুদ্ধ চিত্ত শুদ্ধি, চিত্ত শুদ্ধি ধ্রুব স্মৃতি। অর্থাৎ আহার যদি ঠিক থাকে তাহলে কিন্তু এটাও শুদ্ধ থাকে, তাই না? তো সেরকম ভক্তর সঙ্গে আপনাকে সঙ্গ করতে হবে, তবে আপনি সেরকম এটা হবে। তো কবিরাজ গোস্বামী তিনি বলছেন, নাচ গায় ভক্ত সঙ্গে কর সংকীর্তন, বড়ই মধুর মহাপ্রভুর বচন। মহাপ্রভুর বচন, কেবলমাত্র ভক্তর সঙ্গে নিত্য কীর্তন করুন, হরিনাম করুন, আনন্দ লাভ করুন। তো ইন্দ্র সংযম করতে গিয়ে কিন্তু আমরা দেখি ইন্দ্র সংযম, এই যে যোগ প্রান্তা, সেটাতে কিন্তু অনেক পাল্টিকে খেয়েছে, দেখি না, সৌভরি মুনি, বিশ্বামিত্র, তো তারা কিন্তু পাল্টি খেয়েছে, তাই না? সৌভরি মুনি তিনি তো জলের তলায় গিয়ে তপস্যা করছেন, যাতে আমাকে কোনো কিছু না উপরে আমাকে দেখতে হয়, জলের তলায় চলে গেলেন আর তপস্যা করছেন। তো দুটো মাছের সেই মৈথুন ক্রিয়া দেখে তার আবার মনে ভাব জাগলো, আরে আমি এত কষ্ট করে তপস্যা করছি আর ওনারা এখানে করছে। তো তার ইচ্ছে জাগলো যে আমি বিয়ে করব। তো তখন তিনি আবার জল থেকে তেড়ে মেরে বেরিয়ে আবার
রাজার কাছে গেলেন যে আমি বিবাহ করব, আপনার কন্যাদেরকে আমাকে দিন। তো রাজা দেখে বলছে, রাজা কীভাবে প্রত্যাখ্যান করবেন মুনি, এবং যদি প্রত্যাখ্যান করতো অভিশাপ দিয়ে দেবে, অনেক ব্যাপার আছে। তখন রাজা বললেন যে আমার মেয়েরা যদি আপনাকে পছন্দ করে, তাহলে যে মেয়ে পছন্দ করবে তার সঙ্গে আপনাকে তাকে আপনার ইয়ে করা হবে। তো তখন সেই মুনি, সৌভরী মুনি, তিনি বলছেন, আরে রাজা, তোমার চালাকি বুঝতে পেরেছি। সে তো যোগ তপস্যা করে, তার একটু শক্তি তো আছে না। তো সে আবার রাজার চালাকি ধরা পড়ে, তখন সে যোগ শক্তি দ্বারা নিজেকে এমনভাবে সুন্দর করলেন, তো এমনভাবে নিজেকে ইয়ে করলেন, তো এই রাজপ্রাসাদে গিয়ে 50টা কন্যাই বরমালা দিয়ে দিয়েছেন বিয়ে করবেন বলে। তো রাজা দেখে অবাক, আরে আমার মেয়েগুলো সব এই সৌভরী মুনি, হ্যাঁ, তাকে পছন্দ করে নিল, কী ব্যাপার। যখন কেউ এসে দূত এসে খবর দিচ্ছে, রাজামশাই আপনার এই 50 জন কন্যাই এই মুনিকে পছন্দ করেছেন। তখন রাজা বলছেন কি, তখন যে দেখলেন যে তিনি এত সুন্দরভাবে যোগ দ্বারা করেছে, তো মেয়েগুলো সব তাকে পছন্দ করেছে, বরমালা প্রদান করেছেন। তো সেই, এবং আমরা দেখব যে বিশ্বামিত্র তিনিও পতন হয়েছে, কিন্তু হরিনামের দ্বারা হরিদাস ঠাকুর তিনি এক বেশ্যা তার কাছে আসে। তো তিনি বলেন, দেখো আমি তো আমার সংকল্পযুক্ত আমি আগে নাম শেষ করি, তারপর আপনার যে বাসনা আমি পূর্ণ করব। এই নাম সংকল্প শেষ করতে করতে যখন সে পাশে বসে সে নাম শোনেন, তারও হৃদয় পরিবর্তন হয়ে যায়, সে তখন তার চরণে পড়ে যান। তো তিনি বললেন যে আমাকে অপরাধ হয়েছে, আমার ক্ষমা করুন। তো তিনি দীক্ষা চাইলেন, তো তাকে দীক্ষা দিলেন। তো দেখুন হরিনামের মাধ্যমে কিভাবে করা যায়। তো সেটাই যোগ পান্থা দ্বারা কিন্তু পতন হতে পারে, পাল্টি খেয়ে যেতে পারে, কিন্তু হরিনামের মাধ্যমে সুরক্ষিত থাকবেন। যদিও অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু ভগবান সুরক্ষিত আপনাকে রাখবেন। তো সেটাই বলছেন যে পূর্ণ পরিতৃপ্তি, সুখ শান্তি আনন্দ, তিনটা কিন্তু আলাদা আলাদা জিনিস। সুখ হচ্ছে ইন্দ্রিয় দিয়ে যেটা আমরা কিছু ভালো খেলাম শরীরে, এটা আমাদের, সেটা হলো সুখ। শান্তি কিসে আসে না, মনে যখন আপনার জ্ঞান লাভ হয়, তখন কিন্তু সে মনে শান্তি আসে। আর আনন্দ হচ্ছে যেটা, যে আত্মা যখন পরমাত্মা সেবায় যুক্ত হয়, তখন সে আনন্দ লাভ করে। তো আনন্দ লাভ করুন। তো বৈষ্ণবেরা তাই আত্মাকে পরমাত্মা সেবায় যুক্ত করুন। আর প্রত্যেক মাস অনুষ্ঠান, এমনকি এখন তো চলছে অধিক মাস, যেটাকে সাধারণ মানুষ বলে থাকে মল মাস। তো এই অধিক মাস এটাও কিন্তু উৎসব, বৈষ্ণবরা বেশি করে ভগবানের সেবায় যুক্ত আনন্দ লাভ করছেন, তাই না। তো এই চন্দ্র মাস হিসাবে, যদি চন্দ্র মাস আর সূর্য মাস দুটোকে ব্যালেন্স করতে গিয়ে কিছু অধিক দিন বেরিয়ে আসে, আর সেই অধিক দিন 33 মাস পরে একটা মাস এক্সট্রা বেরোয়, তো সেই মাসটি হচ্ছে অধিক মাস। তো সমস্ত মাসে অনুষ্ঠান রয়েছে, এই অধিক মাসে কোনো অনুষ্ঠান নেই। অধিক মাস ভগবানের শরণাপন্ন হলেন, যে এই অধিক মাস আমার নামে নামকরণ করছি। তো এই মাস সাধারণত মানুষ পুজো পাশা করবে না, কিন্তু আমার ভক্তরা এই মাসের সুযোগ নেবে, বেশি বেশি করে সেবা করবে, অনুষ্ঠান যুক্ত হবেন। তো এই মাসে অধিক ফল লাভ করবে। তো বৈষ্ণবেরা তারা 12 মাসেই কিনা আনন্দ, 12 মাসই তাদের কাছে অনুষ্ঠান, তারপর বিভিন্ন রকম অনুষ্ঠান, ভগবানের সেবায় যুক্ত সবসময়।
তো আজ এই পর্যন্ত থাক, অনেক সময় হয়ে গেল। তো আলোচনা পরের দিন আমরা দেখবো। হরে কৃষ্ণা।